রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মনাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। সকালের রুটি আর তোমার লাউয়ের তরকারি আমি রান্না করেছিলাম। সকালে আমার রান্নাবান্নার কাজ তো হয়ে গেছে। রান্নাবান্না আজকে বলতে গেলে করেছিলাম লাউয়ের তরকারি আর রুটি। দুধ বয়েল হয়ে গেছে, আমি একটুখানি চা বানিয়েও খেয়েছিলাম। এখন আমার খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই জায়গাটাকে গোছানো। এই জায়গাটার হালত প্রচণ্ড খারাপ, দেখলে বুঝতেই পারবে। এখানকার হালত খুব খারাপ হয়ে রয়েছে, সব জিনিসপত্র একদম মেসি হয়ে রয়েছে, গোছানোই হয়নি। তিজের পরে শারীরিক একটুখানি অসুস্থতার কারণে আমি এসব কাজগুলো কিছু করতে পারিনি। জিনিসপত্রগুলো এখনও ছড়ানো ছেটানো রয়েছে, সেগুলোকে একটুখানি প্রপার করে রাখতে হবে, নইলে নয়। আর চলো আমি এগুলোকে একটুখানি গুছিয়ে নিই, তারপরে আমি এসে তোমাদের সাথে কথা বলছি। আর রইল কথা, এখনও আমি ঝাড় দিইনি। রান্নাঘরে বাসন কোসন কিছু সেরকম বিশেষ নেই। আর আমার রান্নাও হয়ে গেছে। আমার রান্নার বলতে গেলে আজকে আমি ঝিঙে দিয়ে ডাল বানিয়েছি, ভাত হয়ে গেছে, আর ডিম আলুর তরকারি। এই হবে আমার দুপুরের লাঞ্চ। আর এখন ভাবলাম যে আগে ঝাড় দিয়ে মোছামুছি করে স্নান হয়ে গেলে আমি যদিও ফ্রি হয়ে যেতে পারতাম। এখন মোটামুটি 12:30 বাজছে, কিন্তু এগুলো না করলে না এখান থেকে আবার অনেক কিছু ধুলো পড়বে। আর যেগুলো জিনিসপত্রগুলো বের করে ফেলবার হবে সেগুলো একটু ঝাড়ু লাগানোর আগে করে নিলে ভালো হয়। ওই জন্য লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এখন আমি এগুলো আগে করে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি, ঠিক আছে? সেটার সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছে। আমি চুড়ির বক্সগুলো ওপরে যা বক্স দেখতে পাচ্ছ, এখানে শুধু আমার বিয়ের সিঁদুরটা রাখা রয়েছে ওপরে। আর যা দেখতে পাচ্ছ সব চুড়ির বক্স রয়েছে, মানে চুড়ি রাখা রয়েছে, বক্স যাই থাক না কেন। এখানে শুধু একটা বক্সে কটন রাখা রয়েছে, বাস। ওপরের বক্সটা শুধু চুড়িতে আমার ভরে গেছে, যদিও একবার করে পরা হয়েছে এক একটা চুড়ি। আর নইলে হয়তো সব নতুনই। কোনো চুড়ি এখনও আমি এমন হয়ে ওঠেনি যে আমি পরতে পেরেছি, দ্বিতীয়বার পরবার সুযোগও পেয়েছি। তো যাই হোক, আমি আমার তিজের জিনিসপত্রগুলোকে এই ব্যাগটার ভেতরে রেখে দিয়েছি। তিজের যেসব কসমেটিক্সগুলো কেনা হয়েছিল ওর ভেতরে রাখা রয়েছে। আর এখানেও খানিক টিস্যু পেপার রয়েছে, যেটা আমি লিপস্টিক লাগানোর সময় যে টিস্যুটা ইউজ করি সেটা এখান থেকে, কারণ এটা পুরো মানে মানে একদম একদম পাতলার মধ্যে হয়। আমি পরে অন্য একদিন দেখাবো। এখানে সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে। আর এখানটাও পুরো খালি মতন করে দিয়েছি, কারণ যে কোনো কিছু নিয়ে রাখতে গেলে এই জায়গাটাতেই লাগে। এই পাশের লাইটটা আমার নেই, ঘরের লাইটটা অনেকটাই কম, ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আমি এই জায়গাটাকে একদম খালি করে ফেলেছি, ঠিক আছে? আমি ঘরে ঝাড় ঠাট দিয়ে পোছাপুছি করে স্নান করে তারপর আসছি। এই দেখো আমার কিন্তু স্নান হয়ে গিয়ে তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ভাবছি একটুখানি শোবো। এবার শোবো ভাবাটা সেটা কিন্তু হয়ে ওঠে না। আমি ভাবি আর কিন্তু কমপ্লিট হয় না, কারণ যতক্ষণ না বাড়িতে কেউ আসছে ততক্ষণ আমি ঘুমাতে পারি না। তখন ওয়েট করা যে কখন আমার ভাসুরমশাই আসবেন, দেন আমি যদি একটুখানি ঘুমাতে পারি। চলো, ঘুমাই কি না ঘুমাই, দুপুরের পরে বিকেলে আমি তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? আর তোমাদের সবাইকে আর কি লাঞ্চ হয়ে গেছে? যদি না হয়ে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে নাও, অ্যাপ্রক্সিমেট 2টো কিন্তু বাজে। চলো, বিকেলে আবার এসে তোমাদের সাথে গল্প করছি। শুভ সন্ধ্যা সবাইকে। যেমনটি বলা তেমনটিই হয়েছে, আমার ঘুম হয়নি। আমি শুয়ে শুয়ে খানিক ফোন টোন ঘেটে এখন বাজে এক্স্যাক্ট 5:30। আর এখন আমি সবজি টবজি নিয়ে যাবো ছোটো মার কাছে। আমি মুখ হাত আমার ধোয়া হয়ে গেছে, চুল ঠুলে আমি বেঁধে নিয়েছি। তো চলো, রাতের জন্য সবজি কাটবো। আজকে রাতের সবজি হবে বলতে কি, এখানে বলে তরুই, আর আমাদের ভাষায় যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে ঝিঙে। এখানে ঝিঙেতে ফোড়ন দেয়। আমি পারলে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ঝিঙের তরকারি রান্না হয়, ঠিক আছে? চলো, সাথে থাকো। জানো তো, আমি অনেকক্ষণ ধরেই বসেছিলাম, ভাবছিলাম আমি একটা কি ভুলে যাচ্ছি, কিন্তু সত্যিই ভুলে গেছিলাম আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। তো যাই হোক, আমি এখানে রান্না বান্না করে আমি এখানে বসেছিলাম, তারপরে আমি ক্লিপটা নিলাম। আমি না তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে আমি ঝিঙের তরকারিটা কী করে রান্না করেছি। বিশেষ কিছু নয়, ঝিঙের তরকারিটা এখানে রান্না হয়। ঝিঙেটাকে নর্মালি কেটে নিতে হয়, কিন্তু কাটার সময় না আমরা যেমন আলু চচ্চড়ির আলু এরকম সরু সরু লম্বা লম্বা করে কাটি, ওরকম করে কাটতে হয়। কাটার পর ওরা তেল ফোড়ন, মানে তেল দিয়ে, তেলের ভিতরে বাস জিরা, মির্চা আর রসুন, বাস এই 3টে ফোড়ন দেবে। ফোড়নটা যখন একটুখানি পুড়ে মতো আসবে, তারপরে তার মধ্যে দেবে পেঁয়াজ, মানে বেশ
ভালো পরিমাণে পেঁয়াজটুকু দিতে হয়। তো পেঁয়াজ দিয়ে খানিকটা ভাজা হবে, দেন ওর ভেতরে ঝিঙেটা দিয়ে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার তারপরে ঢাকনি দিয়ে দিতে হবে নুন দিয়ে। এরা আবার হলুদ দেয় না কিন্তু, গ্রিন ভেজিটেবলসে এরা কিন্তু কোনো রকম হলুদ দেয় না। তো ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ওটাতে জল ছাড়বে, জলটা ছাড়ে যতক্ষণ না পর্যন্ত ওই জলটা শুকাবে ততক্ষণ, মানে কচুর শাকের মতন হতেই থাকবে। আর আমি এখানে একটা ট্রিক শিখেছি, যেটা হচ্ছে আমি যে কোনো কিছু প্রেশার কুকারে রান্না করি, তো সেরকম মতন আমি প্রেশার কুকারেই, এটাও প্রেশার কুকারেই করি। প্রেশার কুকারে কী করে নিই, যখনই ওটা ভাজা হয়ে যায় তারপরে একটুখানি ডিস্টার্ব হয়ে গেছিলাম কারণ ও আমাকে রান্নাঘর থেকে ডেকেছিল। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রেশার কুকারে দিয়ে যখনই ওটাকে, মানে যেমন অন্য কড়াইতে করলে যেমন ঢাকনি দিয়ে রাখতে হয়, সেই সময়টার জায়গাতে মানে কড়াইতে করলে ঢাকনি দিতে হয়, আর প্রেশার কুকারে করলে তখন প্রেশার কুকারের লিডটা বন্ধ করে ওটা একদম যেমন প্রেশারে দিতে হয় সেরকমই প্রেশার দিতে হয়, মানে সেরকমই দিই। কেমন একটা বোকা বোকা কথা বললাম। তো যাই হোক, তো ফার্স্ট টাইমের তুমি তেজ আঁচেও দিতে পারো, আবার ওটাকে ধিমে আঁচেও দিতে পারো। আমি জেনারেলি ফার্স্ট সিটিটা আমি চেষ্টা করি যে স্লো ফ্লেমে দেবো, দিয়ে তারপরে দুটো ব্যাক টু ব্যাক হাই ফ্লেমে দিয়ে আমি ওটাকে বন্ধ করে দিই। কিন্তু মানে সেটা ডালের ক্ষেত্রে বেশি ভালো হয়, আর এইসবের ক্ষেত্রে ধিমে আঁচে দিলেও হয়। আবার তুমি চাইলে ফার্স্টে তুমি তেজ আঁচে দিয়ে 3-4টে সিটি তুমি তখন স্লো ফ্লেমেও দিতে পারো। আর ওটা দেওয়ার পরে গ্যাসটা আমি অফ করি, ওটা কিন্তু নামাই না। দেন যখন ওটার প্রেসারটা পুরোপুরি ছেড়ে দেয় তখন কি করি, ওটা লিডটাকে খুলে একদম তেজ ফ্লেমে দিয়ে গ্যাসটাকে, ওটার ভেতরে যে জলটা ওখান থেকে বার হয় সেই জলটাকে পুরোপুরি ওর ভেতরে শুকিয়ে দিই, আর ততক্ষণে আমার রুটিটাও হয়ে যায়। তো এরকম করে আমি নেনুয়া, সরপুতিয়া, তরই, এই 3টে সবজি কিন্তু রান্না করি। ইনফ্যাক্ট লকি মানে লাউও এরকমভাবেই আমি রান্না করি, কারণ এটাই সবথেকে ইজি ট্রিক। কড়াইতে করতে গেলে অনেক সময় লাগে, অনেকক্ষণ ঢাকনি দিয়ে রাখতে হয়, তার থেকে প্রেশারে ওটা বয়েলও হয়ে যায়, আর তারপরে ওটা জলটাও শুকিয়ে নিতে পারি। তো যাই হোক, আমি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানে আমি ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। রাধে রাধে, টাটা।